হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো স্টুডেন্টস দেখো, আজকে আমাদের এটা হচ্ছে কি ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের থার্ড পার্ট এটা। এর আগে অলরেডি আমরা দুটো পার্টে প্রিপোজিশন, তোমাদের যে এক্সাম পারপাসে যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রিপোজিশন 30 টোটাল 60 প্রিপোজিশন আমি প্র্যাকটিস করিয়েছি বা ডিসকাস করেছি, সেখানে রুলসগুলো তোমাদের বলেছি। তো সেগুলো গিয়ে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওগুলো গিয়ে তোমরা দেখো, তোমাদের এক্সাম পারপাসে একদম কাজে লাগবেই। ঠিক আছে, মাস্ট কাজে লাগবেই, গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। তো সেই অনুযায়ী তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে এখানে ভিডিওতে। তো আজকে দেখো আমরা করব কি না, আগের ভিডিওটাতে আমাদের 30 পর্যন্ত করেছিলাম, আজকে দেখো 31 থেকে 60 পর্যন্ত আমরা করব, টোটাল আবার 30 আমাদের প্রিপোজিশন। এখানে দেখো আমরা কি করব না, ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলোকে আমরা ফ্রেজাল ভার্বও বলতে পারি, তো সেগুলো আমরা দেখো এখানে প্র্যাকটিস করব। তো চলো আমাদের শুরু করি, যে আমাদের কি আছে এগুলো আমরা শুরু করে নিই। তো ফার্স্ট দেখো 31-এ যেটা আছে আমাদের, বা 31 নম্বরে আছে ফিক্সড প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্ব বলতে পারো, বা তোমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারো। যে যেমন দেখো কি আছে না, উই আর ভেরি এক্সাইটেড ড্যাশ আওয়ার ট্রিপ টু স্পেন নেক্সট উইক। ঠিক আছে, তাহলে উই আর ভেরি এক্সাইটেড, তাহলে এক্সাইটেড এর পর কি হবে, এক্সাইটেড অ্যাবাউট। তাহলে কি হবে আমাদের, এক্সাইটেড অ্যাবাউট। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি, অ্যাবাউট। তাহলে এক্সাইটেড অ্যাবাউট আওয়ার ট্রিপ। নেক্সট দেখো 32-এ যেটা আছে কি না, 32-এ আছে দেখো যে হি ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ টু চার্জ অফ দ্য থেফট। তাহলে এখানে দেখো অ্যাকুইটেড এর পরে আমাদের কি হয় না, অ্যাকুইটেড এর পরে হয় অফ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকুইটেড এর পরে হচ্ছে কি অফ হয়ে যায়, তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কি অফ। নেক্সট দেখো 33 নম্বরে কি আছে, দিস ফুড ইজ অ্যাডুকুয়েট ড্যাশ আস টু অর ফর। তাহলে এখানে দেখো অ্যাডুকুয়েটের পর আমাদের কি হয়, ফর প্রিপোজিশন হয়, তাহলে আমাদের এখানে কি করব, ফর। ঠিক আছে, এগুলো সব ফ্রেজাল বা ফিক্সড প্রিপোজিশন তোমরা আমি ইউটিউবে ভিডিও আপলোড করে দেবো তোমাদের ফিক্সড প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্ব, তো সেখানে গিয়ে একদম ছবি সহ, তো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা এখানে প্র্যাকটিস করছি শুধু, সেগুলো হচ্ছে ডিটেলস ভিডিও থাকবে ফ্রেজাল ভার্বে সেখানে বা ফিক্সড প্রিপোজিশনে, সেখানে তোমরা দেখতে পারো। আচ্ছা নেক্সট দেখো 34 নম্বরে আছে কি, আই অ্যাম অ্যাভার্স ড্যাশ ফ্ল্যাটারি। তাহলে কি আছে, অ্যাভার্স এর পর কি হয়, টু হয় না উইথ হয়, তাহলে টু হয়, অ্যাভার্স এর পর কি হয়, টু হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের দেখো কি আছে, ফিক্সড প্রিপোজিশন দেখো হয়ে গেল, যে অ্যাভার্স এর পরে হচ্ছে কি না টু হয়। নেক্সট দেখো এবার যেটা আছে 35 নম্বরে, দেখো যেটা আছে কি না, 35 নম্বরে আছে আমাদের দ্য স্টুডেন্টস অ্যাজিটেটেড ড্যাশ মোর কনসেশন, কি আছে উইথ অর ফর। তাহলে দ্য স্টুডেন্টস অ্যাজিটেটেড ড্যাশ মোর কনসেশন উইথ অর ফর, তাহলে 35 হয়ে যাবে আমাদের কি, ফর হয়ে যাবে, 35 হয়ে যাবে কি ফর। ওকে, তাহলে অ্যাজিটেটেড এর পর আমাদের কি হয়, ফর হয়। নেক্সট চলো, এটা 35 নম্বর হলো। এবার আমাদের 36 নম্বরে কি আছে দেখো না, 36 নম্বরে আছে হি অ্যাসপায়ার্স ড্যাশ বিকাম আ পুলিশ অফিসার। তাহলে 36 নম্বরে যেটা হবে কি, টু হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, টু আছে না, তাহলে টু আছে, তাহলে অ্যাসপায়ার্স টু হয়ে যাবে। ওকে, তাহলে অ্যাসপায়ার্স টু। আচ্ছা চলো এরপর দেখো কি আছে, তাহলে আমাদের 37 দেখো আছে না, উই মাস্ট অ্যাটন ড্যাশ দ্য লস্ট টাইম ফর অর হচ্ছে কি অফ। তাহলে কোনটা হবে, অ্যাটনের পর হয়ে যাবে আমাদের কি, ফর হয়ে যাবে, অ্যাটন ফর। তাহলে 37-এ আমাদের হয়ে গেল কি, ফর হয়ে গেল। ওকে, তাহলে 37-এ আমাদের হয়ে গেল কি ফর। তাহলে অ্যাটনের পর আমাদের কি প্রিপোজিশন বসে, ফর প্রিপোজিশন। নেক্সট দেখো 38-এ যেটা আছে হি অ্যাভেঞ্জড হিমসেলফ ড্যাশ দ্য এনিমি। তাহলে এখানে কি হবে, অন হবে না অফ হবে। তাহলে এখানে দেখো হয়ে যাবে অ্যাভেঞ্জের পর আমাদের কি হয়, অ্যাভেঞ্জড অন হয়। ঠিক আছে, অ্যাভেঞ্জড অন, তাহলে এখানে আমাদের হয়ে গেল কি অন। নেক্সট দেখো কি আছে 39, উই মাস্ট বাস ড্যাশ দ্য সান ইন উইন্টার। তাহলে এখানে কি হবে, উইথ হবে না ইন হবে। তাহলে দেখো আমাদের বাক্স মানে হচ্ছে কি না, পোহানো, আমরা যে আগুন পোহাই দেখবে, তো সূর্যের আলো পোহাতে বলছে, দেখো শীতকালে আমরা সূর্যের দেখবে আলো পোহাই দেখবে, রোদে গিয়ে বসে থাকি। ঠিক আছে, রোদ পোহাই যেটাকে আমরা বলি কি, যে রোদ পোহাচ্ছি, তাহলে সেটা কি হবে, বাক্স ইন দা হবে। ঠিক আছে, এখানে তাহলে ইন হয়ে যাবে, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি ইন। চলো নেক্সট দেখো 40 নম্বরে কি আছে না, দ্য চিলড্রেন ওয়ার অ্যামিউজড ড্যাশ দ্য ট্রিক্স অফ দ্য ম্যাজিশিয়ান। তাহলে অ্যামিউজড কি হয় না, অ্যামিউজড উইথ হয়। ঠিক আছে, অ্যামিউজড এর পর কি হয়, কোন প্রিপোজিশন, উইথ প্রিপোজিশন হয়। তাহলে অ্যামিউজড এর পর আমাদের হয়ে যাবে কি উইথ। ওকে, চলো নেক্সট কি আছে দেখো 41-এ, 41 বা 41 নম্বরে আছে আই ওয়াজ অ্যাস্টোনিশ ড্যাশ হিজ ফেলিওর ইন এক্সামিনেশন। তাহলে অ্যাস্টোনিশের পর হয় কি আমাদের অ্যাট প্রিপোজিশন হয়, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি অ্যাট, তাহলে অ্যাস্টোনিশ অ্যাট। ওকে,
চলো নেক্সট দেখো কি আছে 42 এ কি আছে, ডু নট ব্যাক ড্যাশ ইওর প্রমিস। তাহলে দেখো ডু নট ব্যাক ড্যাশ ইওর প্রমিস, তাহলে এখানে ব্যাকের পর হয়ে যাবে কি ব্যাক আউট হয়ে যাবে। ব্যাক আউট মানে হচ্ছে কি না কোনো প্রমিস থেকে কি করে দেওয়া, কোনো প্রমিসকে ভেঙে দেওয়া, ঠিক আছে। তো সেটাই বোঝে যে তোমার যে ডু নট ব্যাক আউট ইওর প্রমিস, তোমার প্রমিসটাকে ভেঙো না। তাহলে ব্যাক আউট মানে হচ্ছে কি প্রমিসকে ভেঙে দেওয়া, কোনো প্রমিসকে ভেঙে দেওয়া, সেটা হচ্ছে কি ব্যাক আউট। চলো 43 দেখো 43 নম্বরে কি আছে, হি কল্ড মি ড্যাশ ইয়েস্টারডে। তাহলে এখানে কি হবে দেখো হি কল মি আউট, এখানেও কি হবে আউট হবে। তাহলে হি কল মি আউট ইয়েস্টারডে, কাউকে কি করা সামন করা বা কাউকে ডাকা নিজের বাড়িতে, সেটাকে আমরা কি বলি কল আউট। নেক্সট দেখো এবার 44 নম্বরে কি হবে না, আই অ্যাম সার্টেন ড্যাশ মাই সাকসেস। তাহলে আই অ্যাম সার্টেন কি হয়, সার্টেনের পর অফ হয়। তাহলে আমি আমার সাকসেসের সম্পর্কে কি একদম নিশ্চিত, বা আমি আমার সাকসেস নিয়ে নিশ্চিত যে আমি সাকসেস হবই। আচ্ছা নেক্সট দেখো 45 কি আছে 45 নম্বর, দ্য বিউটি অফ দিস পিকচার কনসিস্ট ড্যাশ ইটস ব্যালেন্স অফ কালার্স। তাহলে পিকচার অফ দেখো কি আছে, পিকচার কনসিস্ট, কনসিস্টের পর আমাদের কি হয় প্রিপোজিশন অফ হয়, কনসিস্ট অফ। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি অফ। চলো নেক্সট কি আছে দেখো 45 এর পর 46 আছে। তাহলে 46 আমাদের কি হবে দেখো, আই হ্যাভ কন্ট্রোল ড্যাশ মাই ইমোশন। তাহলে আই হ্যাভ কন্ট্রোল কি হয়, কন্ট্রোল ওভার হয়, ঠিক আছে, ঠিক আছে, নিয়ন্ত্রণের ওপর, তাহলে ওভার। তাহলে আই হ্যাভ কন্ট্রোল ওভার মাই ইমোশন, তাহলে আনসার হয়ে যাবে আমাদের এখানে কি ওভার। চলো 47 দেখো 47 নম্বরে কি আছে, হি ইজ ফ্লুয়েন্ট ড্যাশ স্পিকিং ইংলিশ। তাহলে হি ইজ ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইংলিশ, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি ইন, ঠিক আছে, হি ইজ ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইংলিশ, তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কি ইন। চলো এরপর দেখো কি আছে না 48 নম্বরে তোমাদের আছে, হি ওয়াজ ইনফেক্টেড ড্যাশ ফ্লু। তাহলে সে ফ্লু দ্বারা ইনফেক্টেড বা ফ্লু থেকে কি হয়েছে ইনফেক্টেড হয়েছে, তাহলে এখানে হবে কি উইথ, ফ্লু দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি উইথ, ওকে। তাহলে কোনো রোগের দ্বারা ইনফেক্টেড যদি হয়, ইনফেক্টেডের পর আমরা কি বসাই না উইথ বসাই, বা রোগের শুধু নয় যে কোনো জিনিস দিয়ে তুমি যদি ইনফেক্টেড হও সেটার আগে আমরা তারপরে আমরা কি প্রিপোজিশন বসাই না উইথ প্রিপোজিশন বসাই, ওকে। চলো এরপর দেখো 49 কি আছে না, হি ইজ দ্য অনলি এয়ার ড্যাশ হিজ ফাদার্স প্রপার্টি। তাহলে হি ইজ দ্য অনলি এয়ার ড্যাশ হিজ ফাদার প্রপার্টি, এখানে হয়ে যাবে আমাদের কি এয়ারের পর কি হয় টু হয়, টু প্রিপোজিশন, তাহলে এখানে আমাদের টু লিখে দেবো। তাহলে হি ইজ দ্য অনলি এয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি। 50 নম্বর দেখো কি আছে, আই লিভস ড্যাশ সেলিং বুকস। তাহলে আই লিভস কি আই লিভস বাই, তাহলে আই লিভস বাই সেলিং বুকস, ঠিক আছে। তাহলে আই লিভস বাই সেলিং বুক, আমি বই বিক্রি করে কিভাবে জীবনযাপন করি, ঠিক আছে। তাহলে আই লিভস বাই সেলিং বুক। চলো নেক্সট দেখো এবার 51 নম্বরে কি আছে, 51 দেখো আছে যে ইট ইজ ব্যাড টু জেস্ট ড্যাশ দ্যাট লেম পারসন। তাহলে জেস্ট কি হয়, জেস্ট অ্যাট হয়, তাহলে জেস্টের পর কি হয় অ্যাট হয়। তাহলে ইট ইজ ব্যাড টু জেস্ট অ্যাট দ্যাট লেম পারসন, ওকে। চলো এরপর দেখো আমাদের কি আছে না 52 দেখো আছে বা 52 নাম্বার, হি হ্যাজ গ্রেট লাইকিং ড্যাশ পোয়েট্রি। লাইকিং এর পর আমাদের কি হয় ফর প্রিপোজিশন হয়ে যায়, তাহলে আমাদের এখানে কি হবে ফর, ঠিক আছে, যে হি হ্যাজ গ্রেট লাইকিং ফর পোয়েট্রি। আচ্ছা এখানে আগেরটা দেখো ছিল অ্যাট, ওকে। চলো 53 দেখো কি আছে, 53 সি ক্যান প্লে ড্যাশ দ্য ফ্লুট ওয়েল। তাহলে এখানে কি হবে প্লে আপন হবে, ঠিক আছে, তাহলে প্লে আপন, ঠিক আছে, প্লে অফ নয়, তাহলে এখানে কি হবে প্লে আপন দ্য ফ্লুট ওয়েল, ওকে। চলো নেক্সট দেখো 54 নম্বরে আছে ট্রাই টু রিফ্রেন ড্যাশ হ্যাগলিং সরি। এটা তাহলে কি হবে রিফ্রেন, রিফ্রেনের পর কি হয় রিফ্রেন ফ্রম হয়, তাহলে অ্যাওয়ে নয়, এখানে আমাদের হয়ে যাবে কি ফ্রম। তাহলে রিফ্রেনের পর সবসময় কি হয় ফ্রম হয়, রিফ্রেন ফ্রম। আচ্ছা 55 দেখো কি আছে, আই ডোন্ট অ্যাপ্রুভ ড্যাশ সাচ প্রেসারাইজিং ট্যাকটিক্স অফ পুলিশ। তাহলে আই ডোন্ট অ্যাপ্রুভ কি হয় অ্যাপ্রুভের পর অফ হয়, ঠিক আছে, অ্যাপ্রুভ অফ, ঠিক আছে, এখানে তাহলে আমাদের আনসার হয়ে গেল কি অফ, ওকে। চলো এরপর দেখো আমাদের 56 নম্বর কি আছে, 56 নম্বরে আছে দেখো অ্যাম্ফিবিয়ানস ডিফার ড্যাশ রেপটাইলস। তাহলে অ্যাম্ফিবিয়ান ডিফার, ডিফারের পর আমাদের কি প্রিপোজিশন হয় এটা আমরা সবাই জানি ডিফার ফ্রম, ওকে। তাহলে আমাদের এখানে ফ্রম আনসার হয়ে যাবে। চলো 57 নম্বর দেখো কি আছে, আই ক্যানট পার্ট ড্যাশ মাই বিলঙ্গিংস। তাহলে আই ক্যানট পার্ট
কি হয়, পার্টের পর ফ্রম হয় না, পার্টের পর কি হয় এখানে উইথ হয়। অ্যাপার্ট থাকলে কি অ্যাপার্ট ফ্রম হতো, কিন্তু এখানে শুধু কি আছে পার্ট আছে, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে উইথ হয়ে যাবে, অ্যাপার্ট উইথ। ওকে চলো নেক্সট কি আছে দেখো 58 নম্বর। 58 নম্বরে আছে হি ইজ সুপিরিয়র ড্যাশ ইউ, তাহলে হি ইজ সুপিরিয়র দেন ইউ না হি ইজ সুপিরিয়র টু ইউ, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি সুপিরিয়র টু ইউ। তাহলে এইগুলো দেখো যে সুপিরিয়র, শুধু সুপিরিয়র নয়, এরকম অনেক কি আছে ওয়ার্ড আছে, সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র, ইনফিরিয়র, প্রায়র, ঠিক আছে। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো হচ্ছে কি ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড, যে এই ওয়ার্ডগুলো ল্যাটিন থেকে নেওয়া হয়েছে ইংলিশে কি করার জন্য না এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কম্পেয়ার করে থাকি। তাহলে যেহেতু ল্যাটিন ওয়ার্ড ইংলিশে নেওয়া হয়েছে, তো এই জন্য এই ল্যাটিন ওয়ার্ডগুলো কম্পেয়ার, এই যে কম্পারেটিভ ল্যাটিন ওয়ার্ডগুলো এগুলোর ক্ষেত্রে সবসময় আমরা কি করি টু ইউজ করি, টু প্রিপোজিশন। তাহলে যখন আমরা দেখবে ডিগ্রি করব, সেই ডিগ্রি ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে যখন আমরা দেখব তুলনা করব সুপিরিয়র, জুনিয়র, ইনফিরিয়র এগুলো থাকবে, কিন্তু তখন কিন্তু আমরা দেন ইউজ করব না, ঠিক আছে। তখন আমরা দেন ইউজ করব না, করব কি টু ইউজ করব, ঠিক আছে। তখন কম্পেয়ারের সময় টু ইউজ করব, কিন্তু বেসিক্যালি আমরা কি কম্পারেটিভ ডিগ্রিতে দেন ইউজ করি, কিন্তু যেহেতু এগুলো কি না ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড, এদের ক্ষেত্রে শুধুমাত্র টু ইউজ হয়। ওকে তো চলো এরকম সুন্দর সুন্দর দেখো ইনফরমেশন পেতে, ঠিক আছে, নিয়ম জানতে অবশ্যই আমার চ্যানেল যে লার্ন উইথ আজাদ আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, সব থেকে প্রথম আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য। ওকে চলো তারপর দেখো কি আছে 59 কি আছে, উই আর অ্যানোয়েড ড্যাশ দ্য ক্যাকোফনি, তাহলে উই আর অ্যানোয়েড কি হবে না অ্যানোয়েড এর পর কি হয়, তাহলে অ্যানোয়েড দেখো কি হবে অ্যাট, এখানে অ্যানোয়েড এর পর কি হয় অ্যাট হয়, তাহলে এখানে দেখো অ্যাট হয়ে গেল আনসার, তাহলে উইথ হবে না। ওকে তাহলে আমাদের কি হয়ে গেল অ্যাট। চলো নেক্সট দেখো লাস্ট যেটা আছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্ব বলতে পারো বা ফিক্সড প্রিপোজিশন বলতে পারো, তার লাস্ট হচ্ছে কি 60 নাম্বার, ঠিক আছে। এটা কি আছে দেখো আমরা দেখে নিই না, আই অ্যাম টায়ার্ড ড্যাশ দিস লকডাউন, তাহলে আই অ্যাম টায়ার্ড অফ না টায়ার্ড ফর, তাহলে আই অ্যাম টায়ার্ড কি হবে অফ হবে, ঠিক আছে। আই অ্যাম টায়ার্ড অফ, টায়ার্ড এর পর কি হয় টায়ার্ড অফ, তাহলে আই এম টায়ার্ড অফ দিস লকডাউন। দেখো লকডাউন যখন ছিল আমরা সবাই টায়ার্ড ছিলাম, কেউ একা নয়, ঠিক আছে। তো এই ছিল দেখো তোমাদের মোস্ট 30 ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব বা ফিক্সড প্রিপোজিশন বা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কত সুন্দর করে দেখো তোমাদের রুলস সহ আমি এখানে প্র্যাকটিস করে দিলাম। তাহলে আশা করছি তোমাদের কারো প্রিপোজিশন সম্পর্কে, ফ্রেজাল ভার্ব সম্পর্কে বা তোমাদের যে ফিক্সড প্রিপোজিশন সম্পর্কে কারো প্রবলেম না থাকার কথা। আমার ভিডিও যদি দেখো তাহলে অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি থাকবে না প্রবলেম। ওকে তো এইভাবে দেখো তোমরা সাপোর্ট করো, বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে তোমার বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তার ফার্স্ট নোটিফিকেশান পৌঁছানোর জন্যে। তো আজকে এতদূর পর্যন্তই, ভালো থেকো অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়োর টাইম, টাটা বাই।